পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। কষ্টকে মনে করো কষ্ট নয়। বাবা মা হারা ছেলের জীবন যুদ্ধে পাশে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। সিভিক ভলেন্টিয়ারের কাজ ও পড়াশুনো করে এখন সাবলীল শান্তিপুরের যুবক সাগর। কথায় আছে বাবা মা হলো বটবৃক্ষ। তাদের স্নেহ এবং ভালোবাসায় সন্তান মানুষের মতো মানুষ হয়। তবে তারাই যদি না থাকে তাহলে জীবন যে কতটা কষ্টের সেটা বলার অবকাশ থাকে না। তবে এবার জীবন যুদ্ধে নিজের যোগ্যতায় আজ সিভিক ভলেন্টিয়ারের কাজ পেয়ে জীবনযাপন করছে নদিয়ার শান্তিপুরের নিবাসী সাগর দে। সাগর জানায় বিগত বহুদিন আগে তারা গুজরাটের বাসিন্দা ছিলেন। মাত্র 10 বছর বয়সে মায়ের মৃত্যু হয়। তারপর বাবার হাত ধরে শান্তিপুরে পিসির বাড়িতে এসে বসবাস। তবে জীবনে অন্ধকার নামলো 17 বছর বয়সে বাবার মৃত্যুর পর। পিসির বাড়িতে থাকলেও তার উপর অবহেলা শুরু হয়। পরবর্তীতে পিসির বাড়ি ছেড়ে শান্তিপুর নতুন পাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে সে। তারপর এলাকার একটি পাওয়ার লুমে শাড়ি তৈরির কাজ করে জীবনযাপন শুরু করে সে। পরবর্তীতে নতুন পাড়ায় অভিযাত্রী সংঘের মাঠে ভলিবল খেলতে শুরু করে। তারপর রাজ্য সরকারের তরফে জলতরঙ্গ উৎসবে ভলিবল খেলায় নতুন পাড়ায় চ্যাম্পিয়ন হয়। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যারা এই টুর্নামেন্টে বিজয়ী হয়েছে তাদের সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হবে। সেই মতো টিমের 10 জনের যারা চাকরি পেয়েছিল তাদের মধ্যে অন্যতম সাগর। তবে চাকরি পাওয়ার পর তার পাশে দাঁড়িয়েছে রানাঘাট জেলা পুলিশ। যেহেতু তার থাকার কোনো ঠিকানা নেই তাই তাকে শান্তিপুর নতুন হাট পুলিশ ফাঁড়িতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। তবে পুলিশ যেভাবে তাকে সাহায্য করেছে তাতে করে অনেক খুশি সাগর। বর্তমানে রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক বিভাগে কর্মরত সে। তবে টানা 8 ঘন্টা ডিউটির ফাঁকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সাগর। ভবিষ্যতে রাজ্য পুলিশের স্থায়ী পদে কর্মরত থাকতেই তার এই কঠিন পরিশ্রম বলে সে জানায়। তবে রাজ্য সরকারকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জ্ঞাপন করেছে সাগর দে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার